ড্রামার শুরুতে আমাদের ফ্যামিলির শিনকে দেখি। তখন শিন আমাদেরকে বলছিল, আমি কোনোদিনও ভাবিনি যে আমার বয়ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড বলে আমাকে এত বড় ধোকা দিবে। তো শিন এখান থেকে সোজা ওই জায়গায় নেওয়া হয় যেখান থেকে এর মূল কাহিনীটা শুরু হয়েছিল। শিনকে দেখি ও একটা অ্যাক্সিডেন্টের কারণে হসপিটালে অ্যাডমিট হয়েছিল। তখনও এত নার্স দেখে বলে, আমার সামান্য একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা এটা নিয়ে এত কেন চিন্তা করছো? নার্সা বলে, আমাদেরকে এসব মিস্টার লান করতে বলেছে যতক্ষণ না পর্যন্ত উনি এখানে আসে। যেটা শুনে ও তো অনেক খুশি হয়। ও বলছিল, আমার সামান্য একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে লান এত কিছু করছে। এখন আমি ওর সাথে একটু প্র্যাঙ্ক করব যে আমি সবকিছু ভুলে গেছি। তখন তো ও আমার আরো বেশি টেক কেয়ার করবে। তখনই ওখানে লান, ইয়ান আর মিস্টার শাওকে দেখি, যে ছিল লানের ভাই আর আমাদের ড্রামার মেইন লিড। ওরা সবাই শিনকে দেখতে আসে। শিন তো মনে মনে ভাবছিল, মিস্টার শাও তো শুরু থেকে আমাকে পছন্দ করতেন না, তাহলে উনি কেন এখানে এসেছে? তখন লানুকে জিজ্ঞাসা করে, তোমার এখন কেমন লাগছে? কিন্তু শিন বলে, তুমি কে? আমি তো তোমাকে চিনতেই পারছি না। যেটা শুনে লান ডক্টরকে জিজ্ঞাসা করছিল, ওসব কি বলছে ডক্টর? উনি বলে যে ওনার কার অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত পেয়েছে, যার কারণে হয়তো ওনার আগে সব ছিঁড়িতে চলে গেছে। ও বলছিল, এটা ঠিক কবে হবে? উনি বলে, তা তো ঠিক বলা যাবে না, এটা সম্পূর্ণ ওনার উপরে ডিপেন্ড করে। লান আবার ওকে জিজ্ঞাসা করে, তোমার সত্যি কি কিছু মনে পড়ছে না? ও বলে না। ইয়ান বলে, আমি তোমার বেস্ট ফ্রেন্ড হই, আমাকে তোমার মনে পড়ছে না? ও বলে না, আমার কিছুই মনে পড়ছে না। তখনও মনে মনে বলে, অনেক হয়েছে এদের সাথে প্র্যাঙ্ক করা, এখন আমি সত্যিটা ভুলেই দেই। ও যখনই বলতে যাবে তখনই লান বলে ওঠে, আমি হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড, মানে ইয়ানের বয়ফ্রেন্ড, আর আমার ভাই মানে শাও হচ্ছে তোমার বয়ফ্রেন্ড। যেটা শুনে শিন তো পুরোপুরি শক। ও তো কিছুই বলতে পারছিল না। ও বলছিল, তার মানে তোমার কথা মতো আমি শাওয়ের গার্লফ্রেন্ড? ও বলে হ্যাঁ। ইয়ান বলে, দেখো নলান, শিনের বয়ফ্রেন্ডের কথা ওর মনে নেই, কিন্তু আমার মনে আছে যে তুমি আমার বয়ফ্রেন্ড। ওর এত শিনের সামনে রোমান্স শুরু করে দেয়। শিনের তো এসব দেখে প্রচুর রাগ ওঠে। তখন ইয়ান মনে মনে বলছিল, এর ছেড়িতে চলে গেছে, তারপরও একে চোখের সামনে দেখে বিরক্ত লাগছে। কতই না ভালো হতো যদি ও ওখানেই শেষ হয়ে যেত, তাহলে আমাদের মাঝে আর কোনো ওই পোকাই থাকতো না। লান বলে, শাও তুমি শিখকে সব কথা খুলে কেন বলছো না? যেটা শুনে শাওর সামনে যায়। ও বলে, সত্যি আমি তোমার বয়ফ্রেন্ড। সে তো মুখের উপরে এত বড় মিথ্যা শুনে অনেক বেশি অবাক হয়। তখন ওর মাথায় একটা প্ল্যান আসে, আর ও শাওকে কুলো জেনে বলে, যদি তুমি আমার বয়ফ্রেন্ড হও, তাহলে এখন থেকে আমি তোমার সাথে তোমার বাসায় থাকবো। শাহ বলছিল, ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। পাশ থেকে লান বলে যে, তোমরা নিজেদের মধ্যে কথা বলো, আমরা চলে যাচ্ছি। এগুলো বলে ওর সামনে ইয়ানের হাত ধরে ওখান থেকে চলে যায়। ওর মধ্যে তো একটু গিল্টি ফিল হচ্ছিল না। সিনের তো এসব দেখে অনেকটাই খারাপ লাগে। তখন শাওর রিয়াকশন দেখে কিছু একটা বুঝতে পারে যে ও হয়তো নাটক করছে। এরপর শাওকে নিয়ে বাড়িতে আসে। সেন বাসা থেকে বলে, যদি তুমি আমার বয়ফ্রেন্ড হও, তাহলে তোমার বাড়িতে আমাদের কোনো ফটো নাই কেন? শাও এটা শুনে মনে মনে বলছিল, এ এমন ভাব করছে মনে হচ্ছে কিছুই জানে না, কিন্তু আমার ওকে খুবই ইন্টারেস্টিং লাগছে। ও আমার সাথে খেলতে চাচ্ছে না, আমি ওর সাথে খেলবো। তখন ওকে একটা ছোপার উপরে বসিয়ে ওর পা থেকে জুতো খুলে দেয়। যেটা দেখে সেন বলে, এ তো আমাকে মোটেও পছন্দ করতো না, কিন্তু এখন এত ভালো ব্যবহার কেন করছে? তখন শাহুকে জিজ্ঞাসা করছিল, তুমি এমন ভাবে আমার দিকে তাকিয়ে কেন আছো? আমাকে কি কিস করতে চাও? ও বলছিল, না তো, এমনি। ও কিছু বলতেই যাবে, তখন লানুকে কল দিয়ে বাইরে আসতে বলে। যেটা শুনে ওকে বলছিল, তুমি বিশ্রাম করো, আমি কিছুক্ষণ পর আসছি। ঠিক আছে, এইগুলো বলে ও ওখান থেকে চলে যায়। লানা সহ বাইরে কথা বলছিল, যেটা দূর থেকে শিনও শুনছিল। শাহ আবার এটা দেখে ফেলে। তখন ও শিনকে শুনিয়ে শুনে লানকে বলছিল, তুমি আর ইয়ান অনেকদিন ধরেই তো রিলেশন করতে, শিনের থেকে লুকিয়ে লুকিয়ে, তো এখন তোর ছেড়েতে চলে গেছে, কিন্তু পরে যখন ওর সব মনে পড়ে যাবে, তখন তোমার কি হবে? ও তো সব সত্যিটাও জেনে যাবে। লান বলে, ও আমাকে অনেক ভালোবাসে, তখন কিছু একটা বলে মানিয়ে নিব। শাহ বলে, তাই বলে তুমি একটা মেয়ের মন নিয়ে এভাবে খেলতে পারো না। এটা শুনে ও বলে, আমরা অনেক বছর ধরে রিলেশনে ছিলাম, যার জন্য আমার ওকে এখন একটু বিরক্ত লাগছে, তাই একটু গ্যাপ নিতে যাচ্ছি। তুমি আমার ভাই বলে ওকে তোমার কাছে দিচ্ছি, আশা করি তুমি ওকে টাচ করবে না। শাহ বলে, তোমার কি মনে হয় আমি ওর কাছাকাছি যাব? ও বলে, না, এজন্যই তো আমি তোমাকে এতটা ভরসা করি।
তাই প্লিজ তুমি কিছুদিন ওর বয়ফ্রেন্ড হয়ে থাকো, আমাকে একটু এনজয় করতে দাও। সে তো এসব শুনে অনেক রেগে যায়, আর রেগে হাতের গ্লাসটা ফেলে দেয়, যেটা শব্দ তো লানার সাহস শুনতে পায়। লান তো খুবই ভয় পেয়ে যায় যে শিন মনে হয় আমাদের সব কথা শুনে ফেলেছে। সব বলে তুমি চিন্তা করো না, ও কিচ্ছু শুনতে পায়নি, কারণ ও তো ভিতরে বিশ্রাম করছে। এগুলো বলার পর সে অন্যরকম একটা রিয়াকশন দেয়। এদিকে সেন তো কাজগুলো পরিষ্কার করছিল, তখন সাহস ওকে আটকায়। ও বলে পাশে কাজের লোক আছে, ওনারা এটা করে নিবে। এরপর ওকে কোলে তুলে সোফার উপরে বসায়। ও বলছিল গ্লাসটা কিভাবে ভাঙলো। ও বলে আসলে আমার পানির অনেক তৃষ্ণা লাগছিল, তাই খেতে এসে ভুল করে পড়ে গেছে, সরি। শাও বলে ইটস ওকে। এরপর ও ওর জন্য পানি আনে, শাওকে খেতে বলে। ও যখনই খাচ্ছিল শাও তখন ওর গালে একটা কিস করে। এটা দেখে তো ও পুরোপুরি শখ, কারণ একটু আগেই ও লানের কাছে প্রমিস করছিল যে ওকে টাচ করবে না। শাও তো ওর আরো কলেজে আসার ট্রাই করে, যেটা দেখে সিন্ধু ঘাবড়ে যায়। ও বলে তুমি চিন্তা করো না, আমরা দুজন দুজনকে আবারও নতুন ভাবে চিনে নিব। আর একটা কথা রাতে আমার সাথে একটা বার্থডে পার্টিতে যাবে। আসলে লানাই পার্টিটা রেখেছে, আরো আমাদেরকে ইনভাইট করেছে। রাতে আমরা ওই পার্টিটা দেখি, যেটা একটা বারে বসে হচ্ছিল, আর ওখানে সবাই একটা গেম খেলছিল, যে চারদিকে বোতল ঘুরবে সেই তার পছন্দের মানুষকে কিস করবে। লান তো ইয়ানকে কিস করছিল, আর ওখানে সবাই তো ওদেরকে চিয়ার আপ করছিল। তখনই ওখানে শাওয়ার সিন আসে। ও তো এটা দেখে খুবই কষ্ট পায়, কারণ ও তো ওকে আর যাই হোক সত্যি সত্যিই ভালোবেসেছিল। ওর তো মুভ অন করতে একটু সময় লাগবে। লান তো ওকে দেখে তাড়াতাড়ি ইয়ানকে ওর থেকে দূরে সরিয়ে দেয়। এটা দেখে সেন শাওয়ের হাত এমন ভাবে ধরে, যা দেখে মনে হচ্ছে ওর এতে কিছুই যায় আসে না। এরপর ওরা ওখানে বসে। তখন ইয়ানোকে বলছিল, সেন তুমি এসেছো, তোমার জন্যই আমরা এতক্ষণ ওয়েট করছিলাম। ভালোই হয়েছে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে এসেছো। ও তো মনে মনে খুবই জ্বলছিল, আর বলছিল কার অ্যাক্সিডেন্টে শেষ হয়নি তো কি হয়েছে, এখন আমি তোমার সম্মান নষ্ট করে দিব, যাতে শাওয়ার লানের সামনে তুমি মুখ না দেখাতে পারো। শাওয়ারে তোমার কি নার্ভাস লাগছে, আমরা কি বাসায় চলে যাব? ও বলে না, একদমই না। তখন ইয়ানুকে বলে চলো আমরা ড্রিঙ্ক করি। শিন বলে অবশ্যই। তখন ও ইচ্ছা করে ইয়ানের উপরে ড্রিঙ্ক ফেলে দেয়। এটা দেখে ও বলে বল হতেই পারে, তুমি আর এক গ্লাস ঢালো। তখন ও ইয়ানের হাতে একটা রিং দেখতে পায়, যেটা ও লানের জন্য নিজের হাতে ডিজাইন করে বানিয়েছে, আর ওকে প্রপোজ করেছিল। শিনের তো এটা দেখে অনেক খারাপ লাগে যে ও ওই রিংটা ইয়ানকে দিয়ে দিয়েছে। তখন ও ইচ্ছা করে ও রিংয়ের উপরে ড্রিঙ্ক ফেলায়, আর বলে সরি, ভুল করে হয়ে গেছে, আশা করি তুমি রাগ করবে না। ইয়ান তো এতে ওর উপরে অনেক রেগে যায়। তখন ও মনে মনে বলছিল থাক, ও ড্রিঙ্কটা খেয়েছে এটাই যথেষ্ট, মানে ওই ড্রিঙ্কে কিছু মিশিয়েছে। শিন বলে তোমরা এইমাত্র জানে কি গেম খেলছিলে, ওটা আবার শুরু করো। ইয়ান বলে হ্যাঁ, যার দিকে এই বোতলের মুখটা পড়বে তাকে তার পছন্দের মানুষকে 30 সেকেন্ডের জন্য কিস করতে হবে। শিন বলে তাহলে তো আমিও খেলবো। যেটা শুনে ওরা আবার ওই খেলাটা শুরু করে, আর বোতলের মুখ গিয়ে এবার শিনের দিকে পড়ে, যেটা দেখে সবাই বলাবলি করে যে শিন কাকে কিস করবে। লাইন তো মনে মনে ভেবে রেখেছিল যে ও ওকে কিস করবে, ও যতই ছিঁড়িতে চলে যাক না কেন। কিন্তু শিন তোর আশায় জল ঢেলে শাওকে কিস করে। লানের তো এটা দেখে প্রচুর রাগ উঠে, তখন শাওকে কিস ব্যাক করে, যেটা দেখে সবাই তো শাওকে নিয়ে কথা বলছিল, কারণ ও এমন ভাবে কোনো মেয়েকে আগে কিস করেনি। কিন্তু ইহানের তো এটা অনেক ভালো লাগে। শিন বলে আমি কি কিছু ভুল করে ফেললাম? ও বলে না, একদমই না, তোমাদের কিস দেখে তো মনে হচ্ছে তোমাদের সম্পর্কটা অনেক স্ট্রং। শিনের তখন একটু আনইজি ফিল হতে থাকে। এটা দেখে ও বলে তোমরা গেমটা কন্টিনিউ করো, আমি আসছি। ও ওখান থেকে চলে যাওয়ার পর লাল শাওকে অন্য একটা সাইডে নিয়ে যায়। ও তো ওর উপরে খুবই রাগ দেখায়। ও বলছিল কালকে তো আমাদের মধ্যে কথা হয়েছিল যে তুমি শিনের সাথে ফিজিক্যালি কিছু করবে না। ও বলে দেখো আমি তো এখানে কিছুই করিনি, এটা তো একটা গেম ছিল, আর শিন সবার সামনে আমাকেই চুজ করেছে, তাতে আমার কি করার আছে। লান বলে না, তুমি এগুলো ইচ্ছা করে করেছো,
অন্যদিকে শিনকে দেখি ওর তো অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। ও তখন বুঝতে পারে ওর ড্রিঙ্কে কিছু মেশানো ছিল, যার কারণে ওর এমন অবস্থা হচ্ছে। কারণ এর আগে ও তো একদমই ঠিক ছিল। তখন একটা লোক ওর হাত টেনে একটা রুমের ভিতরে নিয়ে যায় আর ওর সাথে অনেক জোর জবরদস্তি করে। শিন তো এখানে ওকে আটকানোর ট্রাই করে, কিন্তু এখানে তো অনেকগুলো ছেলে ছিল, ও তো ওদের সাথে পারছিলই না। ওরা তো ওর সাথে খারাপ কিছু করতে যাবে। তখনই ওখানে শাও আসে আর ও শিনকে তাড়াতাড়ি ওদের থেকে বাঁচিয়ে নেয়। ওই লোকগুলো তো শাওকে দেখে চিনে ফেলে, কারণ ও এই শহরের অনেক বড় একজন বিজনেসম্যান। ওরা তো শাওর কাছে মাপ চায়। তখনই ওখানে লান আর ইয়ান আসে। লান তো এসব দেখে ওদেরকে জিজ্ঞাসা করে, তোমাদেরকে এগুলো কে করতে বলেছে? ওরা বলতেই যাবে, তখনই ইয়ান ওদেরকে ইশারা করে এগুলো না বলার জন্য, যেটা দেখে ওরা আর কিছু বলে না। শাওর তো এটা দেখে প্রচুর রাগ ওঠে, কিন্তু ও তো শিনের এমন অবস্থা দেখে তাড়াতাড়ি ওকে কোলে তুলে নেয় আর লানকে এদের ব্যবস্থা করতে বলে। ও শাওকে নিয়ে বাড়িতে আসে। ওকে বিছানায় ধুয়ে চলে যাচ্ছিল, কিন্তু শিন তোকে আটকায়। ও বলে, প্লিজ আমাকে হেল্প করো। ও বলে, কেমন হেল্প? শিন বলে, নাইট স্পেন্ড করো। এগুলো বলে ওর কলেজে আসার অনেক ট্রাই করে, কিন্তু শাওকে নিয়ে বাথটবে যায়। বাট এখানে তো ও একই কাজ করছিল, মানে শাওকে ফোর্সলি কিস করার চেষ্টা, যেটা দেখে শাও আর নিজেকে ধরে রাখতে পারে না। এরপর ওরা তো দুজন দুজনকে কিস করা শুরু করে দেয়। ওদের মধ্যে কিছু একটা হতেই যাবে। তখনই ওখানে ডক্টর এসে পড়ে আর উনি শিনকে একটা ইনজেকশন দেয়, যার ফলে কিছুক্ষণ পরই তো ও ঠিক হয়ে যায়। শিন বলে, আমরা এখানে কি করছি? ও বলে, কারণ তুমি আমার সাথে নাইট স্পেন্ড করতে যাচ্ছিলে। ও বলে, কি? তুমি এসব কি বলছো? সব বলে, আরে মনে হচ্ছে তোমার তো কিছু মনে নেই, তুমি আমাকে নিজেই তোমার কাছে এনেছো। ও বলে, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু তুমি আমার ডাকে আসছিলে কেন? ও বলছিল, কারণ এটা তুমি ছিলে। শিন তো এটা শুনে লজ্জা পায়। ও বলছিল, এই তো শুরু থেকে আমাকে লাইক করতো না, তাহলে আমারও তো হেল্প করছে কেন? তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যখন লান সবার সামনে শিনকে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। তখন শাহ বলছিল, এই মেয়েটা একদমই তোমার টাইপের না। আর তখন থেকে ওর এটা মনে হয় শাহ ওকে শুরু থেকে পছন্দ করে না। সিন পেছনটা আসলে দেখি শাহ তো খুব সুন্দরভাবে ওর চুলগুলো শুকিয়ে দিচ্ছিল। অন্যদিকে লান আর ইয়ানকে দেখি যারা আতশবাজি ফুটানো দেখছিল। তখন ওখানে শিনও আসে। ও তো ইয়ানের উপরে প্রচুর রেগেছিল ওইসব ঘটনার জন্য। ইয়ানি তো ওকে দেখে অনেক ভালো লাগে, কারণ ওকে দেখাতে চাইছিল যে লানুকে কতটা ভালোবাসে। ও বলছিল, লানিগুলো আমার জন্য প্রিপেয়ার করেছে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। আমি তো অনেক হ্যাপি। তুমি যখন এসে পড়েছো, প্লিজ আমাদেরকে কিছু ছবি তুলে দাও। সিনুদের ছবি তুলছিল, তখনই ওখানে শাও আসে। ও বলে, আমার গার্লফ্রেন্ড আমার সাথে এসেছে আতশবাজি ফুটানো দেখতে। ও তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না, তাই নেক্সট টাইম জানি আমি আর না দেখি, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। যেটা শুনে লানের তো প্রচুর রাগ উঠে আর ও শাওকে কথা বলার জন্য অন্য একটা সাইডে নিয়ে যায়। ওরা যাওয়ার পর ইহান তো এখানে ওকে টিস করছিল, যেটা শুনে ও আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, যার কারণে ও এক গ্লাস ওয়াইন ওর উপরে মারে। শুধু এটাই না, কেক ওর মুখের উপরে মারে। অন্যদিকে লানুকে বলছিল, আমি বুঝে গেছি যে আমি শিনকে কতটা ভালোবাসি। হ্যাঁ মানছি, মাঝখান থেকে আমি অন্য একটা সম্পর্কে জড়িয়ে গেছি, তার জন্য আমি ওর থেকে ছড়ি চেয়ে নিব। শাহ বলে, তার মানে তুমি সব সত্যিটা ওকে বলে দিবে? ও বলে, হ্যাঁ। শাহ তখন ওকে আর কিছু বলে না, কেন জানে সেন কিছুতেই এখন আর ওকে একসেপ্ট করবে না। অন্যদিকে সেন তো একা একা আতশবাজি দেখছিল। তখনই পিছন থেকে শাহকে জড়িয়ে ধরে বলছিল, বেশি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সেন তো শুধু ওকে দেখছিল, যেটা দেখে ওকে কোলে তুলে রুমে নিয়ে যায়। ওরা তো ইন্টিমেট হচ্ছিল। অন্যদিকে লানকে দেখি ও তো ইয়ানের সাথে রোমান্স করছিল। তখনই ও শিনের শব্দ শুনতে পায়, যেটা শুনে ও তাড়াতাড়ি ওদের রুমে আসে। ও তো শাওয়ার শিনকে এমন অবস্থায় দেখে খুবই কষ্ট পায় আর শাওয়ার উপরে অনেক চিল্লাচিল্লি করে। শাহ বলে, তুমি আমার বেডরুমে কি করছো? এতক্ষণ তো ইয়ানের সাথে ছিলে, যাও ওর কাছে যাও। লান তো এটা শুনে ওকে ওখান থেকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। ও তো এমনিতেই ওর উপরে রেগেছিল, যার কারণে ও শাওকে একটা থাপড় মারে।
ও বলছিল আমি তোমাকে বলেছি না সিনের থেকে দূরে থাকতে। ও বলে তুমি তো সবকিছু শুরুটা করেছো। লান বলে হ্যাঁ, কিন্তু আমি তোমাকে ভালো ভেবেছিলাম, এই জন্যই ও সব দায়িত্ব তোমার কাছে দিয়েছিলাম। কিন্তু না, তুমি শেষ পর্যন্ত তোমার ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে। ও বলে ফালতু কথা বন্ধ করো, আমরা যা করছি সামনাসামনি করছি। এমনিতে তুমি তো সিনকে কম কষ্ট দেওনি, ওকে দিনের পর দিন ঠকিয়েছো, তাও আবার ওর বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে। লান বলে হ্যাঁ, আমি ভুল করেছি, তাই আমি ওকে সব সত্যিটা বলে দিব, আর তুমিও বলে দিবা। সাও তো এটা মানতে একদমই রাজি না। আর এখানে এক কথায় আর এক কথায় ওদের মধ্যে প্রচুর ফাইট হয়, যেটা উপর থেকে সিনও দেখতে পায়। তখন সিনের কাছে ইয়ান আসে। ও তো ওকে কিছু ফটো দেখাচ্ছিল, যেটা লানারও আগে তুলছিল। আসলে এসব কিছু করছিল যাতে ওর সব মনে পড়ে যায়, আর ওর মনে পড়ে গেলেই তো ও তো লানের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিবে, আর লান পুরোপুরি ওর হয়ে যাবে। সিন এমন ভাব করছিল যে ওর এসব দেখে কিছু মনে করতেই পারছে না। ও বলছিল এসব কি। ইয়ান বলে তুমি আর লান একসময় ডেট করতে, আর তখন দেখি ও তোমার পিছে পিছে আমার সাথেও ডেট করতো। সিন বলে আমি তোমার কথা বিশ্বাস করি না। ইয়ান এটা শুনে বলে আমি এত প্রুফ দেখাচ্ছি, তারপরে তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না। ও তো ওর উপরে অনেক রেগে যায়। তখন সিন বলে তুমি এত রেগে কেন যাচ্ছ? তোমার কি ভয় হচ্ছে যদি লান তোমাকে ছেড়ে আবার আমার কাছে চলে আসে? ইয়ান তো ওর কথা শুনে অনেক অবাক। ও বলছিল তার মানে তোমার সব কথাই মনে আছে, এগুলো সব তোমার একটিন। সে তখন ওকে একটা থাপ্পড় মারে, যেটা দেখে ও বলে তার মানে আমি ঠিকই ধরেছি, দাঁড়াও আমি সবাইকে গিয়ে সব সত্যিটা এখনই বলে দিব। অন্যদিকে স্টাফ ওদেরকে গিয়ে বলছিল ম্যাডামরা তো ভিতরে বসে ঝগড়া করছে, সেটা শুনে ওরা তাড়াতাড়ি ওখানে আসে। ওরা দেখে ইয়ানশিনকে মারছে। আসলে ও ইচ্ছা করে এমনটা করেছে, ও তোর একদিন শুরু করে দেয়, যেটা দেখে সাত ওর উপরে প্রচুর চিল্লায়। আর লানো ইয়ানকে একটা থাপ্পড় মারে। ও তো ইয়ানের উপরে অনেক চিল্লায়। এরপর সিনকে সব সত্যিটা বলতে যাচ্ছিল। ও শাওকে বলছিল আমি কিছুক্ষণ একা থাকতে চাই। এটা শুনে শাও ওদেরকে নিয়ে বাইরে আসে। ইয়ান এখানে শাওকে বলছিল ও নাটক করছে, ও সবকিছুই মনে আছে, ও তো তোমাকে ইউজ করছে। যেটা শুনে ও বলে ফালতু কথা বন্ধ করো, আর একটা কথা মনে রাখবে, আমি কিন্তু লান্না ছাড় তার উপরে বিশ্বাস করে নিব। তোমাকে জানি আর কখনো ওকে ডিস্টার্ব করতে না দেখি, তাহলে কিন্তু ভালো হবে না। ও বলছিল কিন্তু ও তো তোমাকে ইউজ করছে। সব বলে তোমার কি মনে হয় তুমি একাই বুদ্ধিমান? ইয়ান বলে তার মানে তুমি সবকিছু জানো, যেটা দূর থেকে সিনও শুনতে পায়। ও বলে তার মানে ও আমার সত্যিটা জানে, আর জেনেও ও আমার সাথে গেম খেলছে। তখন শাও ওর কাছে আসে। ও বলে তুমি এখানে কি করছো? সেন বলছিল আমি জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম, যাতে কিছু মনে পড়ে। ও তো এটা শুনে ওকে করে তুলে রুমে নিয়ে যায়। সেন তো ভাবছিল ও হয়তো ওকে কিস করবে, কিন্তু শাও তোর বডি মেসেজ করে দেয়। ও বলে তোমার মাইন্ড তো পুরো নেগেটিভ জিনিসে ভরা। সেন তো এটা শুনে খুবই লজ্জা পায়। পরের দিন ইহানার সিনকে দেখি। তখন সিনের কাছে লানার শাও আসে ওদের ঘোড়া নিয়ে, কিন্তু সেও তো এখানে শাওকে চুজ করে, যেটা দেখে লানুর তো মনটাই খারাপ হয়ে যায়। তখন ওর কাছে ইয়ান এসে বলছিল যে আমি তোমার সাথে যাব। লান বলে দরকার নেই, ওখানে আরো একটা ঘোড়া আছে, তুমি ওটাই চড়ো। ইয়ানের তো এটা শুনে প্রচুর রাগ উঠে। অন্যদিকে সিনা শাও তো অনেক এনজয় করছিল, আর একসাথে অনেক টাইম স্পেন্ড করছিল, যেটা দেখে ইয়ানের তো অনেক জেলাস হয়। তখনও ওদের ঘোড়ার সাথে কিছু একটা করে, যেটা আবার শাও দূর থেকে দেখে ফেলে। কিছুক্ষণ পর ও লানকে বলে আমি অনেকক্ষণ ধরে নোটিস করছি যে তুমি আমার ঘোড়ার দিকে তাকিয়ে আছো, হয়তো তোমার এটা পছন্দ হয়েছে, তুমি নিতে পারো এটা। ও বলে ঠিক আছে। আসলে ও মনে মনে বলছিল ঠিক একইভাবে শিনকেও আমি তোমার কাছ থেকে কেড়ে নিব। ইয়ান তো এটা দেখে খুবই ঘাবড়ে যায়। ও তো লানকে মানা করছিল, ততক্ষণে লান তো ওটার উপরে উঠে পড়ে। আর তখনই আমরা আসল খেলা দেখি, মানে ঘোড়াটা তো একেবারে পাগলের মতো করছিল। সব কোনোভাবে সেনকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। এদিকে বেচারা লানের তো অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন কোনোভাবে ইয়ানুকে বাঁচিয়ে নেয়, কিন্তু এর জন্য ও তো অনেকটাই আঘাত পায়, যার কারণে লানুকে কোলে তুলে ওখান থেকে নিয়ে যায়। ইয়ান তো এটা দেখে মনে মনে অনেক খুশি হচ্ছিল যে যাই হোক ওর তো প্ল্যান কাজ করেছে। অন্যদিকে শাওকে দেখি যে তো সেনকে বাঁচাতে গিয়ে অনেকটাই আঘাত পেয়েছে, যার জন্য ও তো ওকে মেডিসিন লাগিয়ে দেয়। এখানে তো ওরা অনেকটাই কাছাকাছি চলে আসে। এরপর কি হয় এটা আর আমি নাই বললাম।
তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এরপর আমরা একটা ইভেন্ট দেখি, এখানে বেস্ট ডিজাইনারকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। শিনও ওখানে ছিল। তখন ওখানে ইয়ানো আসে লানের সাথে, কিন্তু শিনোকে পাত্তাই দেয় না, কারণ ওর ডিজাইন আজকে এখানে সবাইকে দেখানো হবে। আর যদি এটা সবার পছন্দ হয় তাহলে ও তো অ্যাওয়ার্ডও পাবে। যখনই জুয়েলারিটার আনবক্সিং হয় সবাই তো এই ডিজাইনটা অনেক পছন্দ হয়, কিন্তু এটার ওনার হিসাবে ইয়ানের নাম বলা হয় আর ওকে অ্যাওয়ার্ডের জন্য ডাকা হয়, যেটা শুনে শিন তো পুরোপুরি অবাক। অন্যদিকে ইয়ান যখনই অ্যাওয়ার্ড নিতে যাচ্ছিল তখনই শিন বলে উঠে যে ওটা তো আমার ডিজাইন করা জুয়েলারি, তুমি নিশ্চয়ই এটা চুরি করেছো। কিন্তু ইয়ান তো এখানে কনফিডেন্টলি বলছিল যে ওটা আমার ডিজাইন। ও তো উল্টা ওর উপরেই দোষ দেয়। ও তখন লানকে বলছিল, দেখো শিন আমাকে কতটা জেলাস করে, আমি অ্যাওয়ার্ড নিচ্ছি এটাও দেখতে পারছি না। তুমি বলে তুমি তো নিজের চোখে দেখেছো আমি এটা নিজের হাতে ডিজাইন করেছি। ও তো কিছু বলতে চাচ্ছিল না, কিন্তু ইয়ানোকে জোর করে, যার কারণে ও বলে হ্যাঁ আমি নিজে দেখেছি এটা ও ডিজাইন করেছে। যেটা শুনে ওখানে সবাই তো শিনকে নিয়ে বাজে বাজে কমেন্ট করা শুরু করে দেয় যে ও ইচ্ছা করে সবকিছু করছে, ইয়ানের উপরে জেলাস হয়ে। ইয়ান তো এসব দেখে প্রচুর মজা নেয়। কোচ তখনই ওখানে অ্যানাউন্সমেন্ট করে যে ইভেন্টের অর্গানাইজার এখানে আসছে। ওরা তো শাওকে দেখে অনেক অবাক। ও বলছিল ইয়ান সবার আগে ডিজাইন সাবমিট করেছে, তার মানে এ না যে ওই ডিজাইনটা করেছে। ইয়ান তো এটা শুনে বলে মনে হচ্ছে শিন আপনার গার্লফ্রেন্ড বলে আপনি এই অ্যাওয়ার্ডটা ওকে দিতে যাচ্ছেন, মানে আপনি আপনার পার্সোনাল রিলেশনটা এখানে টেনে আনছেন। যেটা শুনে শিন বলছিল ঠিক আছে আমরা আবারও সবার সামনে ডিজাইন করব, তখন তো প্রুফ হয়ে যাবে যে কে সত্যি বলছে আর কে মিথ্যা। ইয়ান তো এটা শুনে ভয় পায় আর ও এটা করতে রাজি হয় না। শিন বলে ঠিক আছে তাহলে আমি ধরিয়ে নিব যে তুমি এটা চুরি করেছো। ইয়ান তখন ডিজাইন করতে রাজি হয়। এরপর ওদের কম্পিটিশন শুরু হয়, যেখানে একটা টাইমার সেট করা ছিল যে এই টাইমের মধ্যে ওদেরকে কাজটা কমপ্লিট করতে হবে। ওদের ডিজাইন কমপ্লিট হওয়ার পর সবাই বুঝতে পারে যে শিনি হচ্ছে এই ডিজাইনের আসল ওনার, কারণ মানুষ যতই নকল করুক না কেন এটা কখনোই আসলের মতো হতেই পারে না, কিছু না কিছু মিস্টেক থেকেই যায়। আর এখানেও ঠিক এমনটাই হয়েছে। ইয়ান তো সবসময় শিনের ডিজাইন চুরি করে লানকে দেখাতো আর ও বোকার মতন ভেবে নিত এগুলো সব ইয়ান নিজে করেছে। ও তো এটা শুনে ওর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে ওখান থেকে চলে যায়, যেটা দেখে ওর তো শিনের উপরে অনেক রাগ উঠে। তো সিন এখানেই কাট হয়। এই বলান শিনের কাছে যায়। ও বলছিল আমাকে মাফ করে দিবেন, আসলে আমি ভুল ভেবেছিলাম যে ইয়ানি ওটার আসল ডিজাইনার, কারণ ও তো সবসময় আপনার ডিজাইন চুরি করে আমাকে দেখাতো, যার জন্য আমি ওকে আমার কোম্পানিতে জব দিয়েছিলাম। শিন বুঝতে পারে যে তার মানে ওদের সম্পর্কটা এমন ভাবে শুরু হয়েছিল। লান তো ওকে সত্যিটা বলতে যাবে, তখনই ওখানে শাও আসে আর ও লানকে এখান থেকে চলে যেতে বলে। লান বলে অনেক হয়েছে, আজকে আমি বলবোই যে আসলে আমি ওর বয়ফ্রেন্ড। শাও বলছিল ফালতু কথা বন্ধ করো, কি বলবে তুমি, দেখো না ও তোমার উপস্থিতি মোটেও পছন্দ করছে না, তাই এরপর থেকে আমি জানি আর না দেখি ওকে ডিস্টার্ব করতে। এগুলো বলে ও শিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। লানের তো এখানে অনেক খারাপ লাগছিল যে এনের সাথে মিলে ওকে চিট করার জন্য ওর ভুলটা বুঝতে পেরেছে যে শিনের সাথে আসলে ও অনেক খারাপ করেছে। তখন শিন ওর কাছে আসে। ও বলে দেখো শিন আর এখন তোমার কাছে আসবে না, তাই প্লিজ তুমি আমার সাথে সবকিছু ঠিক করে নাও। কিন্তু লান তো আবার ওকে সেম কথাটাই বলে যে আমি তোমার সাথে তো সবকিছু শেষ করে দিয়েছি, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না, তাই প্লিজ এখান থেকে চলে যাও। কিন্তু ও তো যাচ্ছিলই না, যার কারণে ও নিজে ওখান থেকে চলে যায়। এনে তো এটা দেখে শিনের প্রতি আরো রাগ বেড়ে যায়, যার কারণে ও শিনের সাথে একটা জায়গায় দেখা করতে যায়। ও বলে তুমি আমাকে এখানে কেন ডেকেছ? ইয়ান বলছিল তোমার তো ভালোই লাগছে, তোমার তো ভালোই লাগছে না যে লান আমার সাথে সবকিছু শেষ করে দিয়েছে, এখন তো দুইটা ছেলেই তোমার পিছনে পড়ে আছে, তোমার তো অনেক মজা লাগছে। শিন বলে ফালতু কথা বন্ধ করো, আমার কাছে এত সময় নেই, আমি এখান থেকে চলে যাচ্ছি। তখনই ইয়ান একটা ছুরি বের করে ওকে মারার জন্য। ও বলে তুমি কি ভেবেছিলে যে আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব? ওকে মারতে যাচ্ছিল, তখনই ওখানে লাওয়ার শান এসে পড়ে আর ও ওদের দেখাতেই ওটা ফেলে দেয় আর এমন ভান করে যে শিনোকে মারার ট্রাই করেছে। সে বলে ঠিক আছে আমরা এখানে সিসিটিভি ফুটেজ চেক করে দেখবো যে কে সত্যি বলছে আর কে মিথ্যা।
তাছাড়া লান, আমি তোমাকে একটা কথা বলি, ওই দিন বারে সিসিটিভি ফুটেজ তোমার গার্লফ্রেন্ডে ডিলিট করেছিল, কারণ ওই দিন ওই ওর ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দিয়েছিল, আর ওই লোকগুলো হায়ার করেছিল ওর সম্মান নষ্ট করার জন্য। লান তো এটা শুনে ওকে একটা থাপড় মারে। ও বলে, আমি ভেবেছিলাম তুমি অতটাও খারাপ না, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। এখন তো আমার নিজের উপরে নিজের অনেক লজ্জা লাগছে। ইয়ান বলে, বেশ, অনেক হয়েছে, এবার সত্যিটা বলতেই হবে। তোমার কি মনে হয় সিনা সত্যি সত্যি ওর ছেলেতে চলে গেছে? তাহলে ওর রিজন কিভাবে মনে আছে? আরে বুদ্ধু, ওর নাটক তুমি এখনো ধরতে পারোনি? ওই প্রথম দিন থেকেই ওর ছেলেতে ভোলার নাটক করে গেছে। আসলে ওর কিছুই হয়নি, এটা ও আমাকে নিজের মুখে বলেছে। আচ্ছা, তুমি তো অনেক স্মার্ট, তো তুমি এটা বুঝতে পারছো না যে সে তোমাকে ইউজ করছে তোমার ভাই থেকে বদলা নিতে? শিন বলে, হ্যাঁ, দোষ করেছি তোমরা, আর চিৎকার করো আমার উপরে। আমি মানছি আমি নাটক করছিলাম। ও লানকি বলে, আমি ওই দিন তোমার সাথে একটু মজা করছিলাম। কিছু সময় পর আমি যখনই সত্যিটা বলতে যাব, তখনই তুমি বলে উঠলে যে আমি তোমার না, পরে তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড, আর তুমি আমার বেস্ট ফ্রেন্ড মানে ইয়ানের গার্লফ্রেন্ড। এক মুহূর্তের মধ্যে আমার সব কিছু যেন এলোমেলো হয়ে গেছিল। তখন আমার কেমন লাগছিল তোমরা কখনো ভেবে দেখেছো? ও তো এটা শুনে ওর কাছে মাপ চায়। ও বলছিল যে ইয়ান আমাকে সিরিয়াস করেছে, আর আমি ওর পাল্লায় পড়ে গেছিলাম। শিন বলে, তুমি কোনো বাচ্চা না যে কেউ তোমাকে এসে যা বুঝিয়ে গেল তুমি ওটাই বিশ্বাস করবে। তুমি যা করেছো নিজের ইচ্ছায় করেছো, আর আমি এখন তোমার থেকে মুভ অন করে নিয়েছি। তাই প্লিজ, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। কিন্তু লান্ত ওর কাছে বারবার মাপ চায় যে আমি সত্যি সত্যি এর জন্য রিগ্রেট ফিল করছি। আমি মানছি যে আমি ভুল করে ফেলেছি, প্লিজ তুমি ওকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি, এখন আমি তোমার সাথেই থাকতে চাই। আমি তো স্পেশালি তোমার জন্য ওয়েডিং রিংও বানিয়ে রেখেছি। ও তো ওটা নিয়ে ওকে প্রপোজ করে, কিন্তু ও বলে অনেক দেরি হয়ে গেছে, আর ওকে রিজেক্ট করে সবার হাত ধরে ওখান থেকে চলে যায়। লান্ত এখানে অনেক কান্না করছিল। ও বলে, আমি এত সহজে তোমাকে অন্য কারো হতে দিব না। এরপর ও সুযোগ বুঝে সেনকে কিডন্যাপ করে। ও বলছিল, তুমি কি ভেবেছিলে শাওকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করবে, তাও আবার আমি থাকতে? তুমি একমাত্র আমার সাথেই থাকবে, আর আমি তোমার হাজবেন্ড হব। কিন্তু এখানে ওকে বারবার বোঝানোর ট্রাই করে যাতে ওকে ছেড়ে দেয়, কিন্তু ও তোর কোনো কথাই শোনে না। সেটা দেখে ওর মাথায় একটা প্ল্যান আসে। ও এখানে ওকে কনভিন্স করায় যে ওকে এখনো ভালোবাসে। ও তখন যা বলেছিল মিথ্যা বলেছিল। না তো ওর জালে ফেসেই যায়, কিন্তু কিছুক্ষণ পর ওর প্ল্যানটা বুঝতে পারে। অন্যদিকে শাওকে দেখি ও তার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছিল। এদিকে লানুকে বলে, তুমি কি ভেবেছিলে তুমি ইমোশনালি ব্ল্যাকমেল করবে, আর আমি তোমার ফাঁদে পা দিয়ে তোমাকে ছেড়ে দেব, এরপর তুমি গিয়ে শাওয়ের সাথে সংসার করবে? এটা আমি কিছুতেই হতে দেব না। ও তো ওর সাথে অনেক বাজে বিহেভ করছিল যাতে ওকে জানি বিয়ে করে। কিছুক্ষণ পর শাওকে দেখি ও তো খুঁজতে খুঁজতে ওখানে এসে পড়ে যেখানে লানুকে ধরে এনেছে। ও তাড়াতাড়ি সিনকে ওর কাছে নেয়, আর লানকে বলে, আজ থেকে তুমি আমার ভাই না, তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। আমিও দেখে নিব তুমি কিভাবে তোমার কোম্পানি ডেভেলপ করো। অনেক হয়েছে আর না, অনেক হয়েছে আর না, আমি তোমার অনেক ভুল মেনে নিয়েছি। এরপর ওর বডিগার্ডদের দিয়ে ওকে ওখান থেকে বের করে দেয়। সিন তো এখানে কান্না করতে করতে ওকে জড়িয়ে ধরে। তো সিন এখানেই কাট হয়। এবার আমরা ওদেরকে দেখি যারা একসাথে বসে কথা বলছিল। তখন সিনুকে সরি বলছিল মিথ্যা বলার জন্য। ও বলে, আমি তো এসব নাটক করেছি যাতে সব সত্যিটা সামনাসামনি জানতে পারি। শাহ বলে, আমি এটা আগে থেকেই জানতাম, তো এটার জন্য তোমার আমার কাছে মাপ চাওয়া লাগবে না। আর একটা কথা, আমি 5 বছর আগ থেকেই তোমাকে লাইক করতাম, কিন্তু আমি তোমাকে প্রপোজ করার আগে লান তোমাকে প্রপোজ করেছিল, আর তুমি ওর গার্লফ্রেন্ড হয়ে গেলে। এর জন্যই তো আমি বলেছিলাম যে তুমি একদমই ওর জন্য পারফেক্ট না, কারণ আমার ভাই একদমই তোমার টাইপের না। যাই হোক, তুমি ওকে মাফ করে দিও, যতই হোক ও আমার ভাই হয়। সিন বলছিল, হ্যাঁ হ্যাঁ, আমি ওকে মাফ করে দেব। তখন শাওকে একটা ওয়েডিং রিং দিয়ে প্রপোজ করে যে তুমি আমাকে বিয়ে করবে। সিন তো ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।